অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই রেসিপিটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি রেসিপি। তো এটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে করেছিলাম। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এবং এটা দেখতেও অনেক সুন্দর ছিল, খেতে অনেক টেস্টি হয়েছিল। আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম এবং এক এক রকম স্বাদও হয়ে থাকে। তো আমি এর ভিতরে কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করি নাই। যে যে উপকরণ দিয়ে রান্না করেছি সেটাই আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে যাচ্ছি। তো এর ভিতরে যে উপকরণ ছিল তার ভিতরে ছিল আলু, টমেটো, পেঁয়াজকলি এবং এর ভিতরে ছিল মটরশুঁটি, ক্যাপসিকাম। তো এগুলো ছিল ভেজিটেবলস। তো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে আমি এগুলো কেটে নিয়েছিলাম। আর এটা রান্না করার জন্য ফ্রিজে কিছু আমার গুঁড়া মাছ ছিল। তো এই গুঁড়া মাছ যেহেতু আমি চচ্চড়ি রান্না করব এর জন্য আমি আগে থেকে বের করে রেখেছিলাম এবং এটার জন্য বেশ কিছু আমি মশলা বেটে রেখেছিলাম। মশলার ভিতর ছিল হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা। তো এই বাটা মশলাগুলো আমি এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়াটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমি একত্রে এই মশলা দিয়ে এই উপকরণগুলো সব কিছু একত্রে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া বাদে আমি কোনো গুঁড়া মশলা দেই নাই, মরিচের গুঁড়াটাও ব্যবহার করি নাই, কারণ আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ চেড়ে দিয়েছিলাম। কাঁচামরিচের ঝালটা আমি ব্যবহার করেছি। তো সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম। তো আমি কিছু মটরশুঁটিও বের করে রেখেছিলাম। প্রথম আমি ভেবেছিলাম যে মটরশুঁটিটা একটু পরে দেব। তো মাখাতে মাখাতে আমি আবারও চিন্তা করলাম থাক, একবারেই আমি সুন্দর করে মটরশুঁটি সহ আমি মাখিয়ে দিচ্ছি। তো তারপরে আমি মটরশুঁটিগুলো এর ভিতরে দিয়ে আরও ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছিলাম। তো এর ভিতরে আমি বেশি পানি দেব না, অল্প করে আমি পানি দিয়ে দেব। তো সুন্দর করে আমি এটা মাখানোর পরে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠানোর পরে এর উপর দিয়ে আমি ক্যাপসিকামগুলো কেটে দিয়েছিলাম। এই যে দেখুন, ক্যাপসিকামগুলো একদম উপরে ছিল। তো তারপরে এটা আমি খুব অল্প করে সুন্দর করে আমি এটা নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। যেহেতু গুঁড়া মাছ এজন্য একটু সাবধানে করতেছিলাম। তো মাছগুলো যদি একদম ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু একটু কাটা কাটা হয়ে যেতে পারে, এজন্য আমি সাবধানে এটা লাড়াচ্ছিলাম। তো এরপরে দেখলাম যে সুন্দর একদম ঘন হয়ে আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো এই যে দেখুন, ফাইনালি ঝোলটা একদম খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। চুলার জালটাও আমি বন্ধ করে দিয়ে দিয়েছিলাম। তো লাস্ট পর্যায়ে এত সুন্দর কালারটা দেখাচ্ছে এবং সব মাছ এবং সবজিগুলো সব কিছু একদম সুন্দর আস্তা ছিল, কোনো কিছু ভেঙে যায় নাই। তো আমি এখন গরম ভাতও রান্না করেছিলাম। তো তারপরে আমি এই গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে যখন গরম ভাত দিয়ে আমি খাচ্ছিলাম, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। তাই তোমরাও এভাবে ট্রাই করো। গুঁড়া মাছটা একটু কাটতে সমস্যা হলেও তারপরে কিন্তু এভাবে চচ্চড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে।